নমস্কার সবাইকে, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কালকেই বলেছিলাম যে আইসিডিএস সুপারভাইজার প্রস্তুতির জন্য আমি একটি 90 দিনের স্টাডি প্ল্যান আপনাদেরকে দেব। কিভাবে পড়লে আপনারা এই আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা খুব সহজেই সফলতার সঙ্গে পাশ করতে পারবেন তার একটি পুরো পথ ম্যাপ বা রোড ম্যাপ আপনারা বলতে পারেন। এখানে 90 দিনের স্টাডি প্ল্যান রয়েছে। প্রথম 30 দিন সেটা হচ্ছে আপনাদেরকে জোর দিতে হবে নিজের ফিট বা বেসটাকে মজবুত করার জন্য, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, প্রতিদিন মোটামুটি দিনে 5 থেকে 6 ঘন্টা একটা নিয়ম করে পড়বেন। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি এবং আজকেও আমি একই কথা বলছি। দেখুন, আমরা সবাই সফল হব কি বিফল হব সেটা তো পরিস্থিতি, সময় সবের উপর নির্ভর করবে। মানে আপনি চেষ্টাটা করে যাবেন, কিন্তু কিছুটা হলেও আমার যেন মনে হয় যে কোথাও যেন একটা ভাগ্য এসে কাজ করে। কিন্তু সেক্ষেত্রে একটা বলবো যে আমার যেটা বিশেষ করে মনে হয় যে এমনভাবে নিজেকে প্রস্তুত করুন যেন পরবর্তী ক্ষেত্রে আপনার কোনোদিনও ভবিষ্যতে যে এই খেদটা না থাকে বা এই মনে এই ধারণাটা না থাকে যে আরেকটু ভালো করে পড়লে হয়তো আমি চাকরিটা পেয়ে যেতাম। তাই এখন থেকে এমনভাবেই পড়ুন যাতে আপনি চাকরিটা পান। তো এইভাবেই নিজেকে প্রস্তুত করতে থাকুন, প্রতিদিন নিজেকেই মোটিভেট করুন পড়ার জন্য, ঠিক আছে? যে একটা চাকরি আমাকে পেতেই হবে এবং সফল আমাকে হতেই হবে। তো এইভাবে নিজেকে মোটিভেট করুন, যেভাবে নিজেকে মোটিভেট করে আমি নিজে পড়াশুনো করেছি এবং চেষ্টা করেছি যে সব সময় নিজেকে সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার, নিজেই চেষ্টা করেছি এবং তার সাথে পরিবার তো ছিলই। তো এইভাবেই নিজেরা চেষ্টা করতে থাকুন এবং পড়তে থাকুন। তো দেখুন, এই যে 5 থেকে 6 ঘন্টা আপনারা পড়বেন তার মধ্যে চেষ্টা করবেন 2 ঘন্টা কিন্তু জিকে পড়ার। জিকের মধ্যে ভারতের ইতিহাস, ভারতের সংবিধান, পশ্চিমবঙ্গের জিকে, ভূগোল এগুলো তো রয়েছে। এগুলো যেহেতু জিকের সিলেবাসটা প্রচুর ভাস্ট এবং প্রচুর বিস্তৃত সিলেবাস, তার চেষ্টা করবেন জিকেটাকে একটু বেশি সময় দেওয়ার। এরপরে আসছি অঙ্কতে। ম্যাথ কিন্তু প্রতিদিন প্র্যাকটিসে রাখতেই হবে আপনাদেরকে। ম্যাথের টাইমটা মোটামুটি 1.5 ঘন্টা আপনারা রাখবেন। এই ক্ষেত্রে আমি যে সিলেবাস বলে দিয়েছিলাম, পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, রিজনিং, অ্যানালজি, সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন এগুলো সব করবেন এর মধ্যে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন প্রতিদিন। দেখুন, প্রতিদিনের কি কারেন্ট অ্যাফেয়ার্স হবে এটা আপনারা নিজেরা নোট রাখবেন। আমি নিজেও রাখতাম এটা, প্রতিদিনের 10টা মেন কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিন্তু নোট করে রাখতাম, ঠিক আছে? এবং পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু রিভাইজও করতাম প্রতিদিন। এরপরে প্রতিদিন হচ্ছে 31 থেকে 60 দিন প্রতিদিন তো নোট তৈরি করলেন। এইভাবে আপনারা প্রথম 30 দিন করতে থাকুন এবং অবশ্যই আপনারা 7 দিন ধরুন যে বিষয়টা পড়লেন, একদিন আপনারা সময় রাখবেন সেই পুরো 7 দিনের বিষয়টাকে রিভাইজ করার জন্য, ঠিক আছে? এরপরে 31 থেকে 60তম দিনে আপনারা কি করবেন, এটা হচ্ছে প্র্যাকটিস ফেজ। এখানে আপনারা প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা কিন্তু আপনাদেরকে পড়ার জন্য সময় দিতে হবে। জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সে আপনারা 2 ঘন্টা দেবেন, ম্যাথে 2 ঘন্টা। এক্ষেত্রে আপনাদের টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রিজনিং এগুলো সব কিছু থাকবে। রিজনিংয়ে 1.5 ঘন্টা দেবেন আপনারা। 1.5 ঘন্টাতে ভেন ডায়াগ্রাম, ডাইরেকশন, পাজল, লজিক্যাল রিজনিং এই জিনিসগুলো করবেন। এরপরে আপনাদের যেহেতু প্র্যাকটিস ফেজ এটা, তাহলে আপনাদেরকে কি করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন অত্যন্ত 50 থেকে 100টি এমসিকিউ সমাধান করবে। তো আমি কি করতাম এই জায়গাটায়, বিশেষ করে এমসিকিউ প্র্যাকটিসটা আমি সাধারণত যে সময়টা মানে আমার মনে হতো যে এই সময়টায় আমার আর পড়তে ইচ্ছে করছে না বা পড়লে ঘুম পেয়ে যাবে, এই টাইমটাতে আমি একটু চেষ্টা করতাম এই এমসিকিউগুলো প্র্যাকটিস করার, যাতে আমার ঘুমটা না পায় এবং কনসেন্ট্রেশনটা পুরো একদম আমার পড়াশোনার মধ্যেই থাকে। এই গেল আপনাদের প্র্যাকটিস ফেজ। এরপরে আসছে 61 থেকে 90 দিনের যে আপনাদের ফেজটা, সেটা হচ্ছে মক টেস্ট। প্রতিদিন এই ক্ষেত্রেও আপনারা আমি বলছি এক্ষেত্রে 6 ঘন্টা, কিন্তু আপনারা চাইলে সময়টা অবশ্যই বাড়াতে পারেন। যতটা আপনি সময় নিজের পড়াশোনাকে দেবেন ততটাই আপনার ক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে? এরপরে ফুল মক টেস্ট আপনারা প্রতিদিন এক্ষেত্রে একটা করে করবেন। অবশ্যই ভুল প্রশ্ন বিশ্লেষণ করবেন, যে কোথায় আমার এখনও অবধি খামতি রয়ে গেছে পড়াশোনাতে, সেটা করবেন। কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন দেবেন, ডাব্লিউবি জিকে রিভিশন দেবেন, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশনের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো রিভিশন দেবেন। গুরুত্বপূর্ণ যে টপিক এক্ষেত্রে রয়েছে আপনাদের আইসিডিএস পরীক্ষার জন্য, সুপারভাইজার, জেনারেল স্টাডিজ, আইসিডিএস প্রোগ্রাম, বিভিন্ন রকমের স্কিম রয়েছে। এখন তো আরও নতুন নতুন স্কিম আসছে, সব কিছু কিন্তু আপনারা অবশ্যই জানবেন, জানাটা অবশ্যই ভালো।
চাইল্ড ডেভেলপমেন্ট, নিউট্রিশন, ওমেন এম্পাওয়ারমেন্ট, যে গভর্নমেন্ট স্কিমগুলো যেটা আমি একটু আগেই বলছিলাম, আর কনস্টিটিউশন, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে এবং রিভাইজের মধ্যেও রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এটা প্রতিদিন পড়তে হবে, আগেরগুলো রিভাইজ করতে হবে এবং প্রতিদিন নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের কিন্তু যুক্ত হয়ে যাবে। এবারে মেন্স বা জেনারেল পেপারে নিউট্রিশন, হেলথ, চাইল্ড কেয়ার, ওমেন এম্পাওয়ারমেন্ট এবং ওয়েলফেয়ার স্কিমগুলো বিশেষ গুরুত্ব পায়। এগুলো কিন্তু আপনাদেরকে দেখে যেতে হবে অবশ্যই। তো এইভাবে আপনারা প্রস্তুতি নিতে থাকুন। প্রস্তুতি সম্বন্ধীয় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব, আগেও বলেছি, একটি আপনাদের প্রশ্ন উত্তর সেশন রাখার জন্য। তো আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন এবং এই ভিডিওটিকে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা যারা এখনও আমার এই চ্যানেলটি জানেন না তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।